মঙ্গলবার দিনভর মেটালি ও নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 155 লিটার বিষাক্ত চোলাই মদ, 400 লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং একটি বাইক বাজেয়াপ্ত করল নাগরাকাটা আবগারি দফতরের কর্মীরা। জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে নাগরাকাটার ছাট্টন্ড ঘাসমারি গ্রাসমোড় কাঁঠালধুরা বস্তিতে অভিযান চালায়। সেখানে চোলাই মদ তৈরি করার উপকরণ 400 লিটারও নষ্ট করে দেয় আবগারি দফতরের কর্মীরা। পাশাপাশি বেশ কিছু হাড়ি বাসনপত্র বাজেয়াপ্ত করে আবগারি দফতরের কর্মীরা। এদিকে মেটালি ব্লকের বড়দিঘি চা বাগান থেকে 155 লিটার বিষাক্ত চোলাই মদ সহ এক বাইক বাজেয়াপ্ত করল আবগারি দফতরের কর্মীরা। জানা গিয়েছে, এদিন দুপুরে আবগারি দফতরের কর্মীরা খবর পায় বাইকে করে টিউবের মধ্যে ঢুকিয়ে বিষাক্ত চোলাই মদ মালবাজার থেকে বড়দিঘি চা বাগানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই আবগারি দফতরের কর্মীরা ওই বাইকের হাওয়া করে ফেলে। বাইকের মালিক অবশ্য বাইক ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি। তবে তাকে ধরতে গিয়ে উত্তম কুমার পাল নামে আবগারি দফতরের এক স্টাফ আহত হয়। বাইকের টিউবের মধ্যে রাখা 120 লিটার বিষাক্ত চোলাই মদ উদ্ধার করা হয়। পরে বড়দিঘি চা বাগানের শ্রমিক লাইন থেকে আরও 35 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই বিষয়টি জানিয়েছেন নাগরাকাটা আবগারি দফতরের ওসি মনীশ ঠাকুর। তবে এই অভিযান চলতেই থাকবে বলে তিনি পাশাপাশি আরও জানান। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম মনীষ ঠাকুর, নাগরাকাটা এক্সাইজ সার্কেল ওসি। হ্যাঁ, দেখলাম আপনারা অনেক কিছু বাজেয়াপ্ত করেছেন। আজকে সকাল থেকে আমরা রেড করতেছি। সকালে আমরা 8টা থেকে পুলিশ সাথে জয়েন্ট রেড হলো। তার সাথে ছাটেন্ডু এরিয়াতে গেলাম, ঘোষমারি, গ্রাসমোড়, কাঁঠালধুরা, এইসব এরিয়াতে কিছু আইডি ফাইডি পাওয়া গেল। ওখানে ভাঙা গেল কিছু আইডি ওগুলো। ওয়াশ 400 মধ্যে ফ্রন্টেড ওয়াশ ওখানে মানে ফেলা হলো। আইডি ওখানে অল্প মানে পাওয়া গেল, 100 খালি 35 লিটার ওখানে পাওয়া গেল। তারপরে আবার আমরা একটা খবর আসলো পরিবহনে 1টার মধ্যে, আবার গেলাম আমরা গেলাম বড়দিঘি টি গার্ডেন। ওখানে একটা বাইক, পালসার বাইক আমরা ধরলাম, যার মধ্যে তৈয়ারি মদ ছিল আপনার 120 লিটার। সাথ এই পালসার বাইক ধরা হলো। আর হান্ডি ওগুলো যে সকালে জয়েন্ট যে পুলিশ সাথে যে হলো, হান্ডি আবার 4টা, 2টা প্লাস্টিক ড্রাম আর এই জার ওগুলো ছিল। এতে আমার প্রচুর এই অভিযান চালাতে গিয়ে আপনাদের কেউ আহত হয়েছে? আমার এক্সাইজ কনস্টেবল, ওনার নাম উত্তম কুমার পাল, অল্প মানে ওই বাইক ধরা লোককে ধরার জন্য উনি চেষ্টা করলেন পুরা, সেই জন্য উনি পড়ে গেলেন। একটু পাওয়া ওনার লাগেছে, চোট হাতে বি লাগেছে ওনার। এই অভিযান কি আপনাদের চলতে থাকবে? হ্যাঁ, এটা চলতে থাকবে। আমরা এখনো কি চলছে এই সময়? এখান আমার একটা টিম এখানে এই বিকেলের দিকে এএসআই বিপ্লব বাবু আর ওনার 2-3 জনকে নিয়ে গেলেন। এখানে খবরে আসলো, এখানে আমরা অভিযান মানে কন্টিনিউ চলবে। এটাই বিকেলের দিকেও চলছে? চলছে, রাত্রিও মানে সারা রাত্রি বি আমরা খুঁটেছি। কালকে রাত্রি বি মানে গেছিলাম আমরা, দেখুন ওখানে আজকেও চলবে? তাই আজকে বি চলবে। এটা হোলির মধ্যে আমরা একটু বেশি করতেছি, কারণ কি এর মধ্যে ফেক এরিয়াতে ঢুকতে পারে, লিকার পয়জিং হতে পারে, সেই জন্য আমরা এটা পুরো প্রচুর মাত্রায় অভিযান চালাচ্ছি।